আমাদের তপসিয়ার অফিস থেকে যখন বেরোলাম তখন বিকেল 4টে। গন্তব্য হাওড়া স্টেশন। এবারে ঝাড়গ্রাম সফরে আমার সঙ্গে রয়েছে আরও অনেকজন। নচি ছাড়াও আছে অভিষেক, প্রলয়, তিয়াশা এবং হিমাদ্রি। শহর কলকাতাটাকে একটু আড়াল করতে পারলেই মুক্তির আনন্দ। শহর কলকাতার গাছে গাছে বসন্তের আগমন বার্তা। অবশেষে পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। দেখি 21 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেবে। তিয়াশাও আছে আমাদের সাথে। তিয়াশা এই যে বালি থেকে ও এসে পৌঁছলো হাওড়াতে। আমাদের ট্রেন ছাড়বে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। অফিস থেকেই এলাম, তপসিয়া থেকে। তো এখান থেকে ধরবো আমরা স্টিল এক্সপ্রেস, হ্যাঁ, যেটা ছাড়বে 5:20 নাগাদ। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ঝাড়গ্রাম। তো কালকে আমরা ঘুরতে বেরোবো। আমাদের প্রি প্রোডাকশন টিমের সবাই আজকে আমাদের সাথে আছে। অভিষেককে সবাই চেনে, পিছনে আছে প্রলয় আর হিমাদ্রি। হ্যাঁ, একে অচেনা লাগছে কি? হ্যাঁ লাগছে, সবাই লাগছে অচেনা। ঠিক আছে। তো ক্যামেরার ওপাশে যে ধরে আছে সেটা হচ্ছে তিয়াশা, সে আমাদের সঙ্গে চলেছে। আর নচি একদম খুব মজা হবে আর কি। একদমই তাই, চলো মজা হবে। ওকে, চলুন সঙ্গে থাকুন। ট্রেন ছাড়লো ঘড়ির কাঁটা ধরে 5:20। ঝাড়গ্রাম পৌঁছলাম চলে যাচ্ছে 7:45। মোটামুটি ইন টাইমই এটা। ওখান থেকে টোটো নিয়ে চলে এলাম চাঁদাবিলার কাছে নচিদের নতুন বাড়িতে। সকালবেলা নচিদের বাড়ির দোরগোড়ায় ইডলিওয়ালা এলো। গতবারে এই ভদ্রলোকের কাছ থেকে ইডলি খেয়েছিলাম, ভীষণ টেস্ট, তাই এবারেও মিস করতে চাইলাম না। সবার জন্যই কেনা হলো ইডলি। দারুণ টেস্ট ছিল, এবারেও বলবো। জলখাবার খেয়ে গাড়ি নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়ব আজকে ঝাড়গ্রামে। নমস্কার বন্ধুরা, ভবঘুরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল আমরা এসে পৌঁছেছি ঝাড়গ্রামে নচিকেতাদের বাড়ি। আজকে আমরা অফবিট ঝাড়গ্রাম, তার সাথে মুকুটমণিপুর, এই পথে আজকে যাব। আমরা এসেছি নচিদের বাড়িতে একা নয়, আমরা দুজন নয়, সাথে আরও অনেকে এসেছে। এবং সকালবেলা নচি তাদেরকে সার্ভ করছে কি? সকালবেলা ইডলি হচ্ছে, তারপরে হচ্ছে মুড়ি হবে। হ্যাঁ, এসেছে হিমাদ্রি, প্রলয়। সকালে একটা টিফিনের আয়োজন, তারপরে বেরিয়ে পড়া। আমরা এই গাড়ি নিয়ে আপাতত চলেছি, যাব বেলপাহাড়ির দিকে। হ্যাঁ, বেলপাহাড়ির দিকে। এই তো কাকিমাও রেডি হয়ে গেছে, কাকিমা যাচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, অভিষেক আছে। যেহেতু বাড়ির কাজ হচ্ছে, এই যে কাকু ওই জন্য আজকে যেতে পারছেন না, কাকু পিছনে দাঁড়িয়ে আছেন। ওই যে ছাদে প্যারাপিটের কাজটা চলছে। এই যে সবাই চলো, আজকে জার্নি শুরু। হ্যাঁ, গাড়ি ছাড়লো ঝাড়গ্রাম থেকে। আমরা চলেছি ঝাড়গ্রাম থেকে শিলদার পথে। নচি আছে গাড়িতেই। নচি, তো চেনা রাস্তা। একদম অনেকদিন পরে বাড়ির দিকে যাচ্ছি, বেশ ভালোই লাগবে। চলো। হ্যাঁ, তোর বাড়ি তো ঝিঙাসোল, কিন্তু তার আগে তুই বোধহয় শিলদার সাথে তুই বিশেষভাবে জড়িত। আমি তো মোটামুটি মাধ্যমিক অবধি তো শিলদার পাশেই থাকতাম। হ্যাঁ, সেখানেই পড়াশোনা, সেখানেই সবকিছু। তো হ্যাঁ, নিজের এলাকাতে যাওয়ার একটা আনন্দই আলাদা। চলো যাওয়া যাক। হ্যাঁ, রাস্তাটা দারুণ রে, দারুণ সুন্দর। দুদিকে জনবসতি, কখনো কখনো গাছপালা, কখনো জঙ্গল। হ্যাঁ, এই মালাবতী জঙ্গল। এই তো রাইট। হাতি প্রচুর পাওয়া যায়। হ্যাঁ, মাঝে মধ্যেই হাতি বের হয় এখানে। হ্যাঁ, জঙ্গলটা খুব বড় নয়, বেশ ছোট, কিন্তু জঙ্গলটা দারুণ, মানে ভালো লাগলো। আর নতুন আস্তে আস্তে কচি পাতা বেরোচ্ছে। তো এখানকার তো সব পাতা তুলতে আসে গ্রামের লোকজন, অনেকে সংসার চালায়। কাঠ বা সবকিছু এখান থেকে, জঙ্গল থেকে পাওয়া যায়। ঠিক। আর একটা জিনিস তুই আমাকে বল, এখানে বাসটা, মানে বাস এখানে তো মোটামুটি 10 মিনিট ছাড়াই বাস, মানে ঝাড়গ্রাম স্টেশনের কাছ থেকেই পাওয়া যায়। ঝাড়গ্রাম স্টেশনের সামনেই যে আমাদের 5 মাথার মোড়, সেখান থেকে বাস পাওয়া যায়। হ্যাঁ, আর বাঁকুড়ার দিকে মোটামুটি কতক্ষণ লাগে শিয়ালদা যেতে? এই শিলদা যেতে মোটামুটি 40 মিনিট মতো লাগবে। 40 মিনিট ভাড়া মোটামুটি 35 থেকে 40 টাকা। আচ্ছা, ওখান থেকে আবার কেউ গাড়ি চাইলে করে নিতে পারে? হ্যাঁ, শিলদাতে অ্যাভেলেবল মোটামুটি প্রাইভেট কার আছে। ওখানে খাওয়ারও বেশ সুন্দর জায়গা আছে, ভালো জায়গা আছে। বেলপাহাড়িতে ভালো জায়গা আছে খাওয়া দাওয়ার। হ্যাঁ, শিলদাতে যদি না হয় বেলপাহাড়িতে মোটামুটি খেতে পারে। হ্যাঁ,
আমার তো শিলদা শহরটাও এর আগের বারে যখন এসেছিলাম তুই স্কুটি করে ঘুরিয়েছিলিস, বেশ ভালোই লেগেছিল। তো আমরা শিলদায় মোটামুটি পুরোনো আমলের কিছু বাড়ি আছে বা কিছু মোটামুটি ধ্বংসাবশেষ আছে আর কি, যেটা আমাদের নীলকুঠি ময়দান, সেটাও এরপরে তোমাকে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর। আমরা আস্তে আস্তে শিলদায় পৌঁছচ্ছি। হ্যাঁ, আর ভালো লাগলো আমাদের এই জার্নিটা, আমাদের সুন্দর। এটাই হলো শহর শিলদা, দেখতে পাওয়া যাচ্ছে ব্যানার বাঁদিকে। বাঁদিকে রাস্তা চলে গেছে নারায়ণপুর, ডান দিকে চলে গেছে বেলপাহাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শহর শিলদা ছেড়ে চলেছে নারায়ণপুরের দিকে। এটা হলো নারায়ণপুর মার্কেট, বাঁ দিকে চলে গেছে কানাইশোর পাহাড়ের দিকে, আর এই ডান দিকটা চলে গেছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ঝিঙাশোলের দিকে যাচ্ছে। আমরা নারায়ণপুরে দাঁড়িয়েছি একটা দোকানে, এই যে আমাদের গাড়িও দাঁড়িয়ে পড়িয়েছে, এবং এখানে আমরা চা খেতে ঢুকেছি। যে দোকানটা চা খেতে ঢুকেছি সেটা হচ্ছে এইটা, চা পানের বিরতি। আর এই যে একটা পাখি আছে, কি সুন্দর পাখিটা। তোমার নাম কি? না না, বাড়িতে ছিল, আমার বাড়িতে ছিল তো। চা হচ্ছে আমাদের, রেডি হচ্ছে চা। এই রাস্তা চলে গেছে কানাইশোরের দিকে, অর্থাৎ এই দিকেই চলে গেছে নচিদের আদি বাড়ি, যেখানে ওদের প্রথম বাড়িতে আমরা গিয়েছিলাম সেখানে। এই তো চা খাবো। চলছে সিঙ্গাড়া বানানো। হ্যাঁ আমার, আর এই পাখিটাকে নিয়ে চলছে অভিষেকের সেলফি। ওর নাম জানতে পারলি অভিষেক? এই ধরনের মাটির বাড়ি, লাল মাটির রাস্তা, গরুর গাড়ি চলে যাওয়া, এইসব দেখব বলেই তো বেরিয়ে পড়া। জেলা ঝাড়গ্রামের এই অপার মুক্তির স্বাদ আমি বারবার পেয়েছি, তাই এখানে ফিরে ফিরে আমি আসতে চাই। আমরা আবার নারায়ণপুর থেকে বেরিয়ে পড়ব, ড্রাইভার উঠে পড়েছে, আমিও এবার উঠে পড়ি গাড়িতে। নারায়ণপুর থেকে আবার আমাদের যাত্রা শুরু হলো। এবার বেলপাহাড়ির দিকে এবার আমরা যাব। এই তো ডান দিক থেকে এলাম, যেটা শিলদার দিক, আর আমরা সোজা চলে যাব বেলপাহাড়ির দিকে। এ রুট অচেনা নয়, এর আগেও আমরা এ রুটে গেছি। এটা হলো শহর বেলপাহাড়ি। বেলপাহাড়ি শহরের মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলেছে। লেখা আছে কানাইশোর পাহাড় বাঁ দিকে। বাঁ দিকে কানাইশোর পাহাড়, ডান দিকে আমাদের গাড়ি চলে যাবে বেলপাহাড়ি এই রাস্তা। এখান থেকে যাব আমরা ঘাগড়ার দিকে। ওরা দই খাবে বলে এই দোকানটাতে কিনতে বেরিয়েছে। হ্যাঁ, অভিষেকও নামলো। বেলপাহাড়ি থেকে ঘাগড়া যেতে আমাদের সময় লাগলো মিনিট 10। রাস্তা খুবই ভালো। আর এই ঘাগড়ার যে সৌন্দর্য আমাদের আগের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি,
আমাদের ভবঘুরে চ্যানেলের ভিডিও দেখলে আপনারা ঘাগড়ার ওপর স্বতন্ত্র একটি ভিডিও পাবেন, সেটা দেখলেই বুঝতে পারবেন ঘাগড়ার সৌন্দর্য এবং তার ছোট্ট করে বর্ণনা। এখানে আজকে আমরা শুধু ঘুরবো। সামনে নামছে গাড়ি থেকে, আর এই যে জায়গাটা হচ্ছে এই দিকে। ঘাগড়ার প্রাকৃতিক সৌন্দর্য নতুন করে দেখাবার কিছু নেই, আমার অলরেডি একটা ভিডিওতে সেটা রয়েছে, সেটা অবশ্যই দেখবেন। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি ঘাগড়ায়। এই হচ্ছে ঘাগড়া। প্রথমবার যখন এসেছিলাম তখন এখানে কিছুই ছিল না, এবারে তো তবু দেখছি কয়েকটা চা দোকান, হ্যাঁ কিছু স্ন্যাক্স খাওয়ার দোকান এসব হয়েছে এখন নতুন কয়েকটা। অলরেডি সবাই ফটো সেশন শুরু করে দিয়েছে। ঘাগড়ার মতো জায়গাতে তো সেটাই স্বাভাবিক। এটাই হলো ঘাগড়া। পাথুরে এই সভ্যতার মধ্যে এই যে জল আছে, এই জল আমাদের যারা পর্যটক তাদের এতটাই আনন্দিত করে যে ঘাগড়ায় এলে সবাই ফটো সেশন শুরু করে দেয়। করারই কথা। জেলা ঝাড়গ্রামের একটা অত্যন্ত সুন্দর, এই বসন্তে যদি বেড়াতে আসেন পাতা ঝরা দেখতে পাবেন চারিদিকে। আর অবশ্য দ্রষ্টব্য জায়গাটা হচ্ছে এই ঘাগড়া। চলো, দারুণ 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 জায়গা। হ্যাঁ যাচ্ছি, এই তো। ঘাগড়াটাকে দেখতে গেলে এখান থেকেই দেখতে হবে। সবাই একদম আনন্দে আত্মহারা হয়ে গেছে এই জায়গাটাতে উঠে। সত্যিই তাই, একদম অন্যরকম দৃশ্য। ভীষণ ভালো লাগছে। সব সময় এই পাথুরে জায়গাটা ভালো লাগে, আকর্ষণ করে, হ্যাঁ তাই না? বিভিন্ন সিজনে বিভিন্ন রকম হয়। হ্যাঁ, একদিন থেকে অনেকে রিকোয়েস্ট থাকে যে আমরা তিনজনে কেন বেরুচ্ছি না, এই তো বেরিয়ে পড়লাম, তাই না? বিশেষ করে মিতা ভৌমিক বলেন যে ইন্দ্র তুমি একা নয়, সবাই যেন বেরিয়ে পড়তে পারে। তাই এই বসন্তের শুভারম্ভে আমরা বেরিয়ে পড়েছি ঝাড়গ্রামে। ঝাড়গ্রামের নতুন কোনো জায়গা নয় এটা, ঝাড়গ্রামের ঘাগড়া চেনা জায়গা। আজকে আমরা বেরিয়েছি গাড়ি নিয়ে, দেখি যেদিকে দু চোখ যায়। আমাদের সাথে আরও অনেকে আছে, বাট আমাদের তো মেন সদস্য আমরা এই তিনজন। নচি বল। একদম অনেকদিন পরে বেরিয়ে আসতে পেরে খুব ভালো লাগছে আর কি, যদিও চেনা পরিচিত জায়গা কিন্তু তাও আবার নতুন করে সব দেখা। সেটাই। আর এই জঙ্গলমহলের রূপ প্রত্যেকটা সিজনে একদম আলাদা আলাদা লাগে। ঠিক তাই, বসন্তকাল একবার মনে হচ্ছিল ঘাগড়াতে কেন যাব, এখন মনে হচ্ছে যে না এসে পারা যায় না। ঝাড়গ্রাম বোধহয় সেই রকমই একটা জায়গা। ঘাগড়ায় এসে ওই যে নিচে আছে হিমাদ্রি, প্রলয়, তিয়াসা, অভিষেক আর নচি। আজকে মানুষজন এসছে, অনেক পর্যটক এসেছে জেলা ঝাড়গ্রামের এই ঘাগড়ায়। আর বসন্তের পাতা ঝরার এই সময় গাছের পাতা হলুদ হয়ে আছে, সেসব দেখা যাচ্ছে। আর সবথেকে ভালো লাগছে এই জায়গাটা, এক একটা গাছ কীরকম লাল হয়ে আছে দেখাই, এইরকম লাল হয়ে আছে গাছ। যে জায়গা থেকেই দেখি না কেন ঘাগড়াতে, এর কিছু কিছু সময় থাকে যখন কোনো কথা বলতে ইচ্ছা করে না, শুধু প্রকৃতিটাকে দেখতে ইচ্ছা করে। সামনে পাথুরের সভ্যতার মধ্যে টলটলে জল এবং প্রকৃতিতে বসন্ত, পাতা ঝরার সময়, আর পর্যটকদের অনাবিল আনন্দের হাসি মুখগুলো, সব মিলিয়ে ঘাগড়া আজকে একেবারে অন্যরকম হয়ে গেছে। আমরা এবার এখান থেকে চলে যাব গাড়রাসিনী পাহাড়ে। তো চলুন আমাদের সাথে, গাড়রাসিনী পাহাড়, আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। আর জায়গাটা দেখাচ্ছি, এখানে আস্তে আস্তে না ছোট ছোট দোকান তৈরি হয়েছে। হ্যাঁ, এই যে এখানে আপনি অনায়াসেই চা জল খাবার সেরে নিতে পারেন, যেখানে গাড়ি পার্কিং হয় ঠিক তার পাশেই। তাহলে আসুন এবার যাওয়া যাক। ঘাগড়া থেকে এবার আমরা চলেছি গাড়রাসিনী পাহাড়ের দিকে। গাড়রাসিনী পাহাড়ের ওপরও আমাদের স্বতন্ত্র একটি ভিডিও আছে। সেবারে আমরা নচিদের পুরনো বাড়ি অর্থাৎ ঝিঙাশোলের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম
এই সব জায়গাগুলোই দেখব বলে। গাডরাসিনী পাহাড়ের মাথায় সেবারে ওঠার সঙ্গী ছিল অভিজিৎ, সঙ্গে ছিল অভিজিতের বোন আর কাকিমা, কাকু। তো এবারে আমাদের সাথে অফিস কলিগরা তারা সবাই উঠবে বলেছে। আপাতত এই যে পাতা ঝরার সময় মরাম রাস্তার ওপর দিয়ে আমাদের গাড়ি চলেছে আর ওপর থেকে ঝরে পড়ছে শালের পাতা, এই সৌন্দর্য সবাই উপভোগ করছে, তারিফ করছে। এই রকম সময়ই বেরিয়ে পড়ার সময়। তাই বসন্তের এই সুন্দর মুহূর্তে আমাদের ভবঘুরের টিম বেরিয়েছি ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায়, চলেছি গাডরাসিনী পাহাড়ের দিকে। আরেকটা জিনিস লক্ষ্য করছি, এখনও বেশ অনেক পর্যটক ঘোরাফেরা করছে এই সব জায়গায়, যারা আগেতে ভয় পেত এই সব জায়গাগুলো ঘুরতে, বিশেষ করে বেলপাহাড়ির বিভিন্ন জায়গাগুলো। আমি সমস্ত দর্শকদের বলবো নিরাপদে ঘুরুন, কিচ্ছু অসুবিধা নেই, শুধু প্লাস্টিক যত্রতত্র ফেলবেন না, বিশেষ করে জঙ্গলকে পরিচ্ছন্ন রাখুন, গাছের বৃদ্ধিতে সহায়তা করুন, স্থানীয় মানুষদের সাথে ভালো ব্যবহার করুন। জানবেন বন্যেরা বনে সুন্দর, আর ওদের সৌন্দর্যকে আপনি নষ্ট করতে যাচ্ছেন না, আপনি উপভোগ করতে যাচ্ছেন সেই আনন্দ, সেই জঙ্গলের জীবনযাত্রাকে। ঠিক আছে, দেখা যাক। এই যে গাডরাসিনী পাহাড়ের দিকে আমরা রওনা হয়েছি। সবার পিছনে বোধহয় হিমাদ্রি রয়েছে বোধহয়, নাকি তিয়াসা জানি নাকি, সবার পিছনে বৌদি। আচ্ছা দেখা যাক তাই। আর আমার সামনের রাস্তাটা ঠিক এই রকম, চলুন উঠা যাক। ওই যে আসছে, আমি সবার উপরে আছি, এখন চলেছি এই পথে। গাডরাসিনী পাহাড়ের ওঠার সময় প্রথম যে ধাপে আমরা মন্দিরটা দেখতে পেলাম, সেখান পর্যন্ত মোটামুটি অনেকেই উঠতে চেষ্টা করছে, কিন্তু সেখান থেকে সর্বোচ্চ চূড়ায় যেখানে মোক্ষনাথ বাবার মন্দির আছে সেখানে অনেকেই যাচ্ছেন না। সকলেই মোটামুটি পৌঁছে গেল। আমাদের প্রথম ধাপ, কোমরে হাত দিয়ে শেষের জন হচ্ছে অভিষেক। হ্যাঁ, প্রথম ডেস্টিনেশন পার হওয়ার পর আমরা সবাই উঠছি দ্বিতীয় ধাপের জন্যে। তো হ্যাঁ, এদের ফটো সেশন শুরু হবে আর আমরা যাব এই পথে। দেখতে পাচ্ছ দূরের ভিউগুলো, খুব সুন্দর, সাধারণ দূরের প্রাকৃতিক সৌন্দর্য। আর আমাদের রাস্তা চলে গেছে এই পথে। এই যে ঠাকুরমশাই উঠছেন ওপরে, আর নিচের উপত্যকাটা দেখতে ঠিক এইরকম লাগছে। একটানা অফিসে ভীষণ চাপের কাজের পর যখন ছোট্ট একটু মুক্তি পাওয়া যায়, এবারে যেটা পেলাম সেই মুক্তির আনন্দ এই প্রত্যেকটা ছেলে মেয়ের চোখে যেন ফুটে উঠছে। এই পাহাড়ে উঠে চারিদিক দেখতে দেখতে তাদের মুখগুলো আমি যখন দেখছিলাম, আমার কি ভালো লাগছিল। মোক্ষনাথ বাবা শিব মন্দির, উঁচু সর্বোচ্চ জায়গার নচি পৌঁছে গেছে গাডরাসিনী পাহাড়ের। আর আমরা মন্দিরের দ্বারের সামনে, কিন্তু চাবিকাঠি নেই বলে বাবা মোক্ষনাথের দর্শন আমাদের হলো না। এই যে আসছে তিয়াসা আর প্রলয়। এই ভিডিওতে সবার কাছ থেকে জানতে চাইবো জায়গাগুলো কেমন লাগছে সবার। দারুণ অসাধারণ। এই ভিডিও যারা দেখছেন তাদেরকে বলবো গাডরাসিনী পাহাড়ের ওপর আমাদের স্বতন্ত্র একটি ভিডিও আছে, সেটাও দেখবেন। আর জেলা ঝাড়গ্রামকে যদি আপনারা জেলা ঝাড়গ্রামে বেড়াতে আসেন, তাহলে আমাদের ভবগুরু চ্যানেলে অনেক ভিডিও আছে, সেগুলো ফলো করবেন। গাডরাসিনী পাহাড় থেকে আমরা খাদারানি লেক গেলাম একটা অন্য রাস্তা দিয়ে। এবারে গাডরাসিনী পাহাড় থেকে নেমে আমরা একটা অন্য শর্টকাট রুটে চললাম খাদারানি লেকে। এই খাদারানির লেকে গতবারে আমরা স্নান সেরেছিলাম।
মনের ভেতর এবারেও যে ইচ্ছাটা নাড়া দিচ্ছে না তা নয়, তবে দেখা যাক। গাড়ি আপাতত চলেছে খাদারানি লেকের পাশ দিয়ে। এবারেও স্নান সারলাম খাদারানি লেকে। সকলেই ঠান্ডা জলে অবগাহন করে নিল। গতবারে এই খাদারানি লেকে চোখে পড়েছিল পরিযায়ী পাখিদের দল, তাদের কিচিরমিচির শব্দ। এবারে পেলাম, কিন্তু খুব চোখে পড়ল না সেসব পাখিদের। আমরা দাঁড়িয়ে আছি খাদারানি লেকের সামনে। এই হলো খাদারানি লেক। এরপর আমরা বেরিয়ে যাব অন্য গন্তব্যে। খাদারানি লেক ছেড়ে আমাদের গাড়ি চলেছে অন্যদিকে। আরও একটা ব্যাপার বলে রাখি, এবারেও খাদারানি লেক এবং ঘাগড়াতে টোল ট্যাক্স দিতে হলো, অর্থাৎ গাড়ি গেলে পার গাড়ি প্রতি 30 টাকা করে আমাদের ধার্য করলো। খাদারানি লেক ছেড়ে যখন আমাদের গাড়ি বেরিয়েছে মেন রাস্তার দিকে, তখন মোটামুটি সবার পেটে ছুঁচোয় ডন মারতে শুরু করেছে, অর্থাৎ স্নান সারার পর যা হয় আর কি, খিদে লেগেছে। অবশেষে আমরা বাঁশপাহাড়িতে এসে দাঁড়ালাম এবং খোঁজ নিলাম দু একটা খাবার হোটেলের। তার মধ্যেই চোখে পড়ল মালতী হোটেলের, যেখানে আমরা খাওয়া দাওয়া সারলাম। আমরা বাঁশপাহাড়িতে নেমেছি। নেমে খুঁজতে খুঁজতে একটা হোটেল, এটা হোটেল মালতী খাবার হোটেল, এই যে ওরা আসছে। তো আমি ঢুকি হোটেলটাতে, কি খাবার পাওয়া যাচ্ছে সেটা জানি। এই যে একটা হোটেল, এখানে মাছ ভাত 60 টাকা। তো দেখা যাক, খাওয়া দাওয়া করা যাক আগেতে। শালপাতায় পরিবেশিত হচ্ছিল আমাদের খাবার, ভাত, 2-3 রকমের তরকারি, মাছ, চাটনি, এই সব কিছু মিলিয়ে 60 টাকা নিল এই হোটেলে। যৎপরনাস্তি ভাতও দিল। এটা বাঁশপাহাড়ি, হ্যাঁ, বেলপাহাড়ি থেকে 14 কিলোমিটার দূর। আমরা আসছি গাডরাসিনী থেকে। দুপুরবেলার এই ছোট্ট ধাবাটায় আমরা খেতে বসেছি। এই যে সব অভুক্ত সম্প্রদায় বসে আছে, অভুক্ত সম্প্রদায়। নচি তো একদম পুরো ঘুরে গেছে। এই তো দাদা, আপনার হোটেলে আজকে চলে এসেছি আমরা, ব্যাস। গুড, একদম কমলো না? দুপুরবেলা আমরা মালতী হোটেলে খেতে বসেছি। এই যে কি কি খাবার আছে গো? আছে ডাল, আলু ভাজা, আলু পোস্ত, শুক্তো। ডাল, আলু ভাজা, আলু পোস্ত, শুক্তো। হ্যাঁ, আর এই প্লেটটা হচ্ছে 60 টাকা। মাছ, এর সাথে মাছ সহ 60 টাকা। অসাধারণ খাবার, জানেন তো, অসাধারণ। তোমার কেমন লাগছে বলো দিনি? একদম ঘরোয়া রান্না, খুব সুন্দর, খুব সুন্দর। পোস্ত, ডাল, শুক্তো, আলু ভাজা, মাছ, ডিম, খুব ভালো। সত্যি খিদের পেটে খুব ভালো লাগছে। খিদে পেটে আরো ভালো লাগছে। আমরা এসেছি, ঘুরছি আজকে জেলা ঝাড়গ্রাম। জেলা ঝাড়গ্রামের গাডরাসিনী থেকে আমরা চলে এসেছি বাঁশপাহাড়িতে। বাঁশপাহাড়িতে খাবো কোথায় ভাবছিলাম, হঠাৎ বলে একটা মোড়ের কাছে ঘুরেই 50 মিটারের মধ্যে আছে মালতী হোটেল, মালতী হিন্দু হোটেল। সেখানে ঢুকে যেটা পেলাম অভাবনীয়। কি কি আছে আপনাদের বলে দিই। আলু ভাজা, পোস্ত, ডাল, একটা সবজির তরকারি, বেগুন ছিল তাতে, খুব সুন্দর, মাছ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে অফুরন্ত খাদ্য, যেটা হচ্ছে 60 টাকা, ভাবা যায় না। আর ও ডিম নিয়েছে। কি গো, এই তোদের এক্সপিরিয়েন্স বলতো খাওয়া দাওয়ারটা সম্বন্ধে? হ্যাঁ, খুব ভালো। ও আবার বেশি খুঁতখুঁতে না, সত্যি ভালো। আচ্ছা, ঠিক আছে। তো ভালো লাগলো। আপনারা যদি কোনোদিন ঘুরতে আসেন না, আপনাদের বলে রাখি, দুপুরবেলাটা এই জায়গাটাতে মিস করবেন না, অবশ্যই এই জায়গাটাতে খেয়ে যাবেন, আর টেস্টটা তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, নাম্বারটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা এই ভিডিও চলার সময় নিচে দিয়ে দেবো।
দাওয়া সেরে মিনিট 10 ওইখানেও বিশ্রাম নিয়ে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। এবারে আমাদের গন্তব্য মুকুটমণিপুর। এই বসন্তে এর আগেও আমরা মুকুটমণিপুর গেছি, কিন্তু এবারে আমাদের অন্য রকম লাগলো। কীরকম লাগলো সেটা দেখতে আমাদের পরের ভিডিওটা অচিরেই আসছে, সেটা দেখবেন অবশ্যই। আপাতত আমরা এখন চললাম মুকুটমণিপুর। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।